হ্যাঁ, একটা যেটা হয়েছে ব্যাপার সেটা হচ্ছে যে এখন প্রচুর মানুষ নানান রকম করছেন, মানে সঙ্গীত পরিচালকরা সিনেমা বানাচ্ছেন, নায়করা সিনেমা বানাচ্ছেন। তো আমি ভাবলাম যে আমিও যদি একটু গান তৈরি করি কেমন হয়। আমি বহুদিন ধরেই গান বাজনার মধ্যে আছি এবং গান তৈরিও করছি, লিরিক লিখতাম বহুদিন ধরে। এবার প্রথমবার সাহস করে একটা সুর করেছিলাম, যেটা আমার মনে হয়েছিল লগ্ন খুব ভালো গাইবে, কারণ গানটার নাম আদর এবং লগ্নর গলা একটা সহজাত আদর আছে। অভিমান সিনেমার গান, যিশু, বুম্বাদা, শুভশ্রী ওদের সিনেমার গান। তো আজকে আদর গাইবার কথা ছিল না। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তুই কি আদর গাইছিস, ও বলছিল না, গানটা প্রস্তুত করতে মানে পারফর্ম করতে একটু টাইম লাগে, সেই টাইমটা নিয়ে আমরা পরবর্তী অনুষ্ঠান থেকে গাইবো। কিন্তু আজকে আমি চলে আসার ফলে বোধহয় ওর ব্যান্ড মেম্বারদের একটু বেকায়দায় ফেরে গানটা গাইবার একটা পরিকল্পনা করছে। বাট আমরা ওই 2 লাইন অ্যাডলিপ যদি শুনে নিই, তাই সেটাই আমার মনে হয়। ঠিক আছে, আমি ও একটু পোলাইটলি বললো, আমি আমার সহজাত ইম্পোলাইট যে অ্যাট্রিবিউটটা সেটাকে দিয়ে বলি। সেটা হচ্ছে যে এই গানটাও যখন প্রথম তৈরি করে ওর কোনো প্ল্যানই ছিল না আমাকে দিয়ে গাওয়ার, ঠিক আছে? ও আমাকে গানটা এমনি পাঠিয়েছিল যে দেখ দেখ আমি গান বানিয়েছি, কেমন বানিয়েছি। আমি গানটা শুনে দেখলাম যে বাহ, গানটা তো ভালোই হয়েছে। মানে আর ও জানে যে আমি খুব একটা মিথ্যে কথা বলতে পারি না, তো ভালো না হলে আমি বলে দিতাম। তারপর গানটা শুনে আমি বললাম যে এ কি এত ভালো গান, এটা কে গাইবে? তখন বললো যে এটা মেয়ে গাইবে না, এটা ছেলে গাইবে, কারণ ছবিতে মেয়ের গাওয়ার কোনো ব্যাপার নেই। তো আমি একটু 2-3 দিন একটু ঘ্যান 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 করলাম। আমার যেহেতু সবেতেই টেনাসিটি কম, ঘ্যান ঘ্যান করাতেও আমার টেনাসিটি খুব কম। 2 দিন পর ঘ্যান ঘ্যান করে আবার ভুলেও গেছি 3 দিন থেকে। তারপরে হি কাইন্ড অফ টুক ইট অন হিমসেলফ অ্যান্ড হি কাইন্ড অফ মেড ইট হ্যাপেন। বাট আই এম ভেরি হ্যাপি যে আমি এই গানটা গাইতে পেরেছি। কেন হ্যাপি, গানটা আপনারা শুনলেই বুঝবেন। কারণ আজকালকার দিনে প্রথমত ধরুন গানের যে একটা গঠন, যেটা আমরা ছোটোবেলা জানতাম যে একটা গানের 4টে অংশ থাকে, স্থায়ী, অন্তরা, সঞ্চারী, আভোগ, সে সমস্ত সব ভোগে গেছে। আজকাল গানে এই সমস্ত আর থাকে না। তো এই গানটার প্রপার 4টে জায়গা আছে এবং গানটা অপূর্ব সুন্দর একটা গান। তুমি একটু পাশে এসো না, এটা বন্ধ হয়ে যাচ্ছে। সম্রাট তুই পারবি, আমার ভরসা আছে। সি দে, একটু সিটা দে। ডি দে, ডি দে। গাছের আঙুলে জড়ানো পাতার যেভাবে স্পর্শ মাধবীলতার, সেভাবে নিরন্তর মায়া থাক, ছায়া থাক, থাক জীবনে আদর। যেভাবে পাহাড় চূড়ার মাথায় মেঘ কাটে বিলি দিন কেটে যায়, সেভাবে নিরন্তর মায়া থাক, ছায়া থাক, থাক জীবনে আদর। মায়া থাক, ছায়া থাক, থাক জীবনে আদর। এটা লিখেছে এবং সুর করেছে সৃজিত মুখার্জি কিন্তু। হ্যাঁ, একটু বসন্তটা শুনে যাও, তোমার চেনা গান, ভুলে যেতে পারো এতদিন আগেকার গান। আপনাকে যখন আমরা পেয়েছিলাম আমাদের তরফ থেকে একটু সম্বর্ধনা জান।